শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকালটা এই যে মেঘলা মেঘলা আকাশ থেকে স্টার্ট করছি। আর আজ সকাল থেকে ভোর থেকে আকাশটা মেঘ মেঘ করে রেখেছে। তো যাই হোক, মেঘ মেঘ করে করার থাকলেও বা বৃষ্টি হলো তো ঘরের সংসারের কাজ তো করতেই হবে। তো এখানে দেখো, সবার প্রথমে আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করব। আর আপনাদের সাথে ঘর সংসারের এই যে ছোটো ছোটো কাজগুলো ভাগ করে নিতে অনেকটাই ভালো লাগে। তো এখানে দেখো, সবার প্রথম তো আমি উঠানটা ঝাড় দিয়ে দেবো। আর আরও কাজ আছে, সকাল থেকে মেঘটা মেঘ মেঘ করে রেখেছে, তো সকালে উঠে তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি, কারণ বৃষ্টিটা পড়বে। কারণ চারিদিকে আকাশটাতে কিন্তু কালো মেঘে ঘেরা হয়ে আছে, তো বৃষ্টিটা পড়বেই। তার আগে সমস্ত কাজগুলো বাইরের করে নিতে হবে। সকাল সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে, তো যার জন্য কাজ সেই সব কাজগুলো করছে। তো এখানে দেখো, আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঝাড়াটা আমি ঘরে নিয়ে এলাম, কারণ জল হবে তো ঝাড়াটা বাইরে রাখা চলবে না। তো এখানে দেখো, আমি থালা বাসনগুলো ধুচ্ছি, কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তো থালা বাসনগুলো ধুতে পারিনি। তো এখন আমি ধুয়ে নিচ্ছি। আর থালা বাসন অতটা নেই, অল্পই আছে। আর সবাই কিন্তু সকালে থালা বাসনগুলো ধুচ্ছে, কারণ ওই যে কাল রাতে জল হয়েছিল, বৃষ্টি পড়েছিল, তাই জন্যই এখনই সব থালা বাসনগুলো সবাই ধুচ্ছে। তো যাই হোক, যেখানটা আমি মাজলাম সেখানটা জল দিয়ে দিলাম, কারণ এখন এরা ওইখান থেকে সবাই চলাচল করবে, তো ওইগুলো পা দিয়ে দিয়ে ঘরে আসবে, তাই জন্য আমি আগে জলটা ঢেলে দিলাম। তো এখানে দেখছি এটা আমার বড় যা, তো ইনারও থালা বাসন ধোয়া হয়নি রাতে, তো এখনই সবাই ধুয়ে নিচ্ছে। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, তারপর আনার পরে এগুলো সবগুলো আমি গুছিয়ে রেখে দেবো, কারণ যদি ধুয়ে আনলাম আর সাথে সাথে যদি থালা বাসনগুলো গুছিয়ে রাখি না, তো কাজটা অনেকে ভালো লাগে। আর যদি ধুয়ে রেখে দিই, তার পড়া করে যদি বলবো যে গোছাবো, তো পরে হয়ে যায় আরও অন্য কোনো কাজ করতে হয়। তো আমি যখনই থালা বাসন ধুই বা কাপড় কাচি, প্রথমে যে কাজটা করছি সেই কাজটা কমপ্লিট করি, তারপরে অন্য কাজে হাত দিই। তো যাই হোক, যে যার যেমন করার কাজ করে, তো আমি তো এরকমভাবে কাজটা করি। আর এরকম করলে আমাকে মনে হয় যে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরগুলো গোছানো হয়ে যায়। একবারে দুটো কাজ হয়ে যায়। তো এখানে থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম, তারপরে চলে এলাম কুয়াশালে। আবার কতগুলো কাপড় আছে, সে কাপড়গুলো কেচে নেবো। কতগুলো বলতে শুধু ছোটো ছেলেটারই আছে, ওর স্কুল ড্রেস আছে, আর বিয়ে বাড়ি গেছিলো খেতে, তো সেগুলোই আছে। তো এখন আমি ওগুলোই তাড়াতাড়ি কেচে নেবো। আর কলে জল চলে এসছে, তবুও আমি এখানেই
মানে কাঁদছি, কারণ ওই সাইডটাতে আমার বড় যা থালা বাসন মানে ধোয়াধুয়ি করছে, তারপর কাপড় আছে, তো সেগুলোই কাচবে। তো তাই জন্যে এই সাইডে ফাঁকা ছিল, তো আমি এই সাইডটাতে আমি কাপড়গুলো কেচে নিচ্ছি। আর কুয়ো থেকে জল তুলে তুলে কাচ্ছি, কারণ কলে জলটা তো চলে এসছে। তো ওই সাইডে যে মানে জায়গাগুলো আছে, মানে টব বালতি, তো ওইগুলোতে এখন জলগুলো ভরছে। তো তাই জন্য আমি এখন কুয়ো থেকে জলটা তুলে তুলে কাপড়গুলো কেচে নেব। আর আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি, ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর স্কুল ড্রেসে একটুকু মানে সাবান না দিলে কিন্তু ভালো লাগে না। তাই জন্য আমি মোজাগুলোতে আর জামাগুলোতে সাবান দিয়ে দিয়ে আরেকবার করে কাচ্ছি। তো এখান থেকে আমার কাঁচা হয়ে গেছে। আর এখন আমি জামা কাপড়গুলো সব ভালো জলে আঁকড়ে নিয়ে নেবো, তারপরে এদেরকে সব মানে রোদে শুকোতে দেবো। তারপরে আমি বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করবো। সকাল থেকে মানে কুয়াশালটা আমাদের ফাঁকা থাকে না, মানে সবারই কাজ থাকে, তো সকালে তো মানে জলেরই কাজ থাকে সকাল থেকে, তাই জন্য কুয়াশালটা ভিড় হয়েই থাকে। আমি সবাই থালা বাসন ধোয়, চান করে তারপরে আবার কাপড় কাচে। তো এখান দেখো আমার চান টান করা হয়ে গেছে, আর আমি এখন জলগুলো ভরে নিচ্ছি। আর এই যে দেখছো মানে বোতল আছে, তারপর একটা ডেকচি মানে ডেকচি হাঁড়ি আর ঠিলি আছে। তো এই সবগুলোতে কিন্তু জলটা ভরবো, কারণ হচ্ছে যে সন্ধ্যার টাইমে না এবার জলটা মানে আসছে না, মানে দিচ্ছে না সন্ধ্যার টাইমে, তো এক টাইমে দিচ্ছে সকালে। তো তাই জন্যে সব বোতলে ডেকচিতে মানে যেগুলো খালি রাখি আর যেগুলোতে জল নেই সেগুলো সবটাই কিন্তু ভরে নিতে হবে। আর যদি না ভরি তাহলে বাস মানে বিকাল দিকে তো জল আসে না, তো রাতেও তো জলের মানে ব্যবহারও হয় না, তবুও মানে ভরে রেখে রেখে নিলে ভালো হয়। তো এখান দেখো আমার বোতলগুলো ভরা হয়ে গেছে। আর এখন আমি এখানে ডেকচিটা মানে আড়িয়ে দিলাম, আর তারপর ঠিলিটাতে নেবো। আর এই যে লাল বালতিটা দেখছো, তো এই বালতির বোতলগুলো রেখেছে আমার বড় যা, তো উনিও এখন জলটা নেবে। তো এখান দেখো উনিও চলে এসছে, আর এখন বোতলগুলো মানে ধুচ্ছে। মানে সকাল থেকে উঠানটাতেই যা আমাদের ভিড় থাকে, তারপরে মানে আর ভিড় পাবে না, কারণ যে যার মানে নাস্তা বানাতে মানে রান্না বান্নায় লেগে যায়। এখানে দেখো আমার ডেকচিটা এখনও ভরেনি। আপনাদের কাছে আরেকবার অনুরোধ করছি, ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখান থেকে জলটা আমার ভরা হয়ে গেছে, আর এখন আমি ঘাড়া বা ঠিলি যেটা তোমরা বলো, তো এখন আমি ওইটাতে জলটা নিয়ে নেব। সকালের কাজে যে জল নেওয়া হলেই মানে সকালের কাজ শেষ, তারপর তো রান্না বান্না করতে হবে। তো এখানে একটা ছোট মানে ডেকচি ছিল, হাঁড়ি ছিল, তো ওইটাতেও আমি জলটা নিয়ে নেব। জলটা ভরছি, আর এখানে দাঁড়িয়ে আছে, এখন আমার বড় জাটাও নেবে। তো এখান থেকে আমি চা বসিয়েছি।